শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায়ের বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী, ট্রাইব্যুনালে আছেন মারুন মারুফ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মারুন মারুফ, একটু জানাবেন আসলে বিচারক যারা আছেন, আমরা জানি যে বিচারক যারা আছেন ৩ সদস্যের, তারা আসবেন এখানে, এসে পৌঁছেছেন কিনা, এই মুহূর্তে কার্যক্রম শুরু হয়েছে কিনা, বেলা ১১টা থেকে রায় যেহেতু পড়ার কথা, সেই প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে? ইতিমধ্যে কিন্তু বিচারকরা কিন্তু একে একে কিন্তু প্রবেশ করেছেন এবং আরও অন্যান্য যারা আছেন তারাও কিন্তু প্রবেশ করছেন এবং আজ কিন্তু ১১টার পরপরই কিন্তু রায় পড়া শুরু হবে এবং এই রায় কতক্ষণ চলবে বা ঘন্টা দুয়েকও রায় পড়া হতে পারে এবং তারপরে কিন্তু জানা যাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজার বিষয়ে। তারা কি সাজা পাচ্ছেন না খালাস পাচ্ছেন, সাজা পেলেও কি সাজা হচ্ছে তাদের। এবং আজ থেকে কিন্তু ১৩০ দিন আগে, ঠিক ১৩০ দিন আগে অভিযোগ গঠন হয় তাদের বিরুদ্ধে এবং সেই দিনে কিন্তু চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার জন্য ট্রাইব্যুনালে কিন্তু আবেদন জানান। এরপর কিন্তু তিনি রাজসাক্ষী হিসেবে কিন্তু ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এবং আজ ১৩০ দিনের মাথায় এই মামলার কিন্তু সমাপ্তি হচ্ছে এবং আজ কিন্তু যেই একসময় যে মহাপরাক্রমশালী শাসক ছিলেন শেখ হাসিনা, তার কিন্তু বিচারের রায় আসছে। অর্থাৎ দীর্ঘ ১৫ বছর তিনি শাসন করেছেন। এই সময় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, গুম, খুন এবং জুলাই গণহত্যার অভিযোগ। এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি তিনি ৫ আগস্টের গণহত্যার ৫ আগস্টের পর যেই গণহত্যার বিচার শুরু হয় এবং সেই বিচারে কিন্তু আজ রায় হচ্ছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের যে গণহত্যা এবং তার বিরুদ্ধে যে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে নির্দেশদাতা এবং উস্কানিদাতা সহ আবু সাঈদ হত্যা, চানখারপুলের ৬ জন হত্যা, আশুলিয়ায় মরদেহ পোড়ানো, এমন ৫টি অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। আমরা দেখি যে সাক্ষ্য গ্রহণকালে কিন্তু সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী, এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত পরিবার, আহতরা, নিহত পরিবার, অর্থাৎ এই মামলার সাথে সম্পৃক্ত বা যারা এই মামলার কোনোভাবে সম্পৃক্ত, তারা এরকম সবাই কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তারা সবাই কিন্তু সাক্ষ্যে তুলে ধরেছেন জুলাই গণহত্যা, নির্মমতা, কিভাবে গুলি করা হয়েছে, কিভাবে মানুষ হত্যা করা হয়েছে, এই সকল বিষয় কিন্তু উঠে এসেছে সাক্ষ্যে। এবং এর পাশাপাশি উঠে এসেছে শেখ হাসিনার ফোনালাপ, যেই ফোনালাপে তিনি হত্যার নির্দেশনা দিচ্ছেন, লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা দিচ্ছেন, এমন অসংখ্য ফোনালাপ কিন্তু ট্রাইব্যুনালে কিন্তু উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি অসংখ্য ডকুমেন্টস উপস্থাপন করা হয়েছে, যে সকল ডকুমেন্টসে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ এবং তার পূর্বের যে শাসনকালে যে ইতিহাস, সেই সকল বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্যান্য যে ২ আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন, তাদের বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। যেহেতু শেখ হাসিনা ছিলেন সরকার প্রধান এবং আসাদুজ্জামান খান কামাল ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, অর্থাৎ তার স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তার নির্দেশে সরাসরি বলা যায় যে শেখ হাসিনা থেকে এই নির্দেশ এসেছে আসাদুজ্জামান খান কামালের কাছে, এরপর এই নির্দেশ গিয়েছে চৌধুরী আবদুল্লাহ মামুনের কাছে। অর্থাৎ এই যে তারা একের 1 বাই 1 যে সিরিয়ালটিতে তারা এসেছেন, এইভাবে কিন্তু তাদের বিচার কাজের অগ্রগতি হয়েছে। এখানে সাক্ষীরা কিন্তু নাম বলেছেন, বেশ তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ মামুন, এছাড়া যারা গুলি করেছেন, যারা ষড়যন্ত্র করেছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ যত সংগঠন ছিল আওয়ামী লীগের, সবার বিচারে কিন্তু চেয়েছেন। এবং যেহেতু এই মামলায় আসামি ৩ জন, সেই ৩ জনের বিরুদ্ধে মূলত সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং এই ৩ জনের বিরুদ্ধে কিন্তু আজ কিন্তু রায় দেওয়া হবে। আজ রায় পড়া শুরু হবে ১১টায়, যেমনটা বলছিলাম, এবং এই রায় কিন্তু সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশ টেলিভিশন, এছাড়া যে ট্রাইব্যুনালের ফেসবুক পেজ আছে সেখানে, এছাড়া বিদেশি একটি বার্তা সংস্থা রয়েছে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে, সেখানে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। অর্থাৎ এবং কি আরেকটি বিষয় বলে রাখা ভালো, এই ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই ট্রাইব্যুনালের এই যে ৫ আগস্টের পর যে জুলাই গণহত্যার বিচার শুরু হয়, এর মধ্য দিয়ে কিন্তু প্রথম বিচারের সরাসরি সম্প্রচারের যে কার্যক্রম তা কিন্তু শুরু হয়। এবং আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার যেই প্রথম দিনের যে অভিযোগ গঠন, এছাড়া সূচনা বক্তব্য, চিফ প্রসিকিউটরের যে সকল সূচনা বক্তব্যে যে সকল বিষয় তুলে ধরেছে, এই সকল বিষয় কিন্তু বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সম্প্রচারিত হয়েছে, বিটিভিতে সম্প্রচারিত হয়েছে এবং বিটিভির মাধ্যমে সারা দেশের বিভিন্ন যে
টেলিভিশন রয়েছে, পত্রিকা রয়েছে, তারা ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কিন্তু সম্প্রচারিত হয়েছে এবং সারা বিশ্বের মানুষ কিন্তু এই বিচার দেখেছে। এবং প্রসিকিউশন যেমনটা বলেছে যে তারা এই বিচার প্রমাণ করার জন্য যা যা দরকার সবই তারা দিয়েছেন এবং তারা সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে বিচারকে প্রমাণিত করার জন্য যা যা দরকার এবং যে সকল ডকুমেন্টস দরকার, প্রমাণ দরকার, তার সবই তারা দিয়েছেন। হ্যাঁ, কল রেকর্ডিং এবং এই তথ্যগুলো আপনি জানাচ্ছিলেন মাইনুল মারুফ, এবং আপনার মাধ্যমে যতটুকু জানতে পারলাম বিচারপতি গোলাম মুর্তজা তিনি এসেছেন এবং অন্যান্য বিচারপতিরাও ধাপে ধাপে আসতে শুরু করেছেন। একটু পরে আসলে সেই আয়োজন পুরোপুরি চলতে থাকবে এবং বেলা 11টার পর থেকে আসলে রায় পড়া শুরু হবে। নিশ্চয়ই প্রতিনিয়ত আপনার কাছে আসবো, আপডেট পেতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাইনুল মারুফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যে রায়ের প্রস্তুতি চলছে সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।